ক্রেডিটটা আপনি যখন বিল্ড করতে হলে আপনাকে ১ম এ যেই কাজটা করতে হবে যে বেসিক জিনিসগুলা মেইনটেইন করতে হবে। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি একটা চেকিং অ্যাকাউন্ট, একটা সেভিং অ্যাকাউন্ট ওপেন করলেন। প্রপারলি মেইনটেন্যান্স করলেন যাতে কখনো নেগেটিভ না হয়। নতুন যারা আসবেন আপনাদের অবশ্যই হয়তো বাড়ি কেনার পরিকল্পনা যদি নেন আপনাকে পাশাপাশি হয়তোবা পার্ট টাইম আরেকটা জব করতে পারেন যাতে করে আপনি ডাউন পেমেন্ট আপনার সেভিং আপনি বাড়াতে পারেন। আপনার জবটা যাতে সিকোয়েন্স থাকে এবং সিমিলার জব এখন স্টেবল একটা স্থায়ী একটা জবে এবং জবটা যাতে আপনি খুব ঘন, ঘন চেঞ্জ না করা। আপনি যদি ঘন, ঘন চেঞ্জ করেন তাহলে আপনার কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার দেরি হয়ে যাবে। ২ বছরের ইনকাম যদি থাকে, আপনার ট্যাক্স রিটার্ন যদি এনাফ ট্যাক্স রিটার্ন ফাইল করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি লোয়ার ডাউন পেমেন্ট লাইক FHA 3.5% এও আপনি বাড়ি কিনতে পারবেন। এই যে স্বপ্নের বাড়ি, আমরা যারা ইমিগ্রান্ট যারা আসি ২-৩ বছরের মধ্যে কিভাবে একটি স্বপ্নের বাড়ির মালিক হতে পারি, ক্রেডিট হিস্ট্রির বিষয়টি নিয়েই প্রথম আপনার কাছে জানতে চাই যে ক্রেডিট হিস্ট্রি কম বা না থাকলেও একজন নতুন ইমিগ্রেন্ট কিভাবে দ্রুত হোম লোনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারেন? জনাব মোহাম্মদ আহসান। যারা নতুন ইমিগ্রেন্ট এই দেশে আসি, আমার মতো আপনি আমরা সবাই। ১ম এ আমরা আসার পরে নতুন একটা পরিবেশে আমরা আ আমাদের ১ম এ একটা থাকার জায়গা প্রয়োজন হয়। এরপরে আমাদের যে জিনিসটা হয় সেটা হলো যে আমাদের পার্মানেন্ট একটা ঠিকানা দরকার হয়। এখন এই পার্মানেন্ট ঠিকানার জন্য আমরা যদি একটু আ পরিকল্পনা নিয়ে থাকি এবং নিজেকে প্রস্তুত করি এবং প্রপার গাইডেন্স ফলো করি, আ তাহলে আমরা আমাদের যেই টাইম ফ্রেম আমরা অতি সময়ে আমরা কম সময়ের ভিতরে আমরা একজন হোম ওনার হিসেবে একজন গর্বিত ওনার হতে পারবো। তো সেই ক্ষেত্রে ১ম এ আমরা যখন এই দেশে আসি তখন ১ম এই আমাদের যে জিনিসটা থাকে না সেটা হলো যে আমাদের আ ক্রেডিট কোন ধরনের ক্রেডিট থাকে না। তো ক্রেডিটটা আপনি যখন বিল্ড করতে হলে আপনাকে ১ম এ যেই কাজটা করতে হবে যে বেসিক জিনিসগুলা মেইনটেইন করতে হবে। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি একটা চেকিং অ্যাকাউন্ট, একটা সেভিং অ্যাকাউন্ট ওপেন করলেন। প্রপারলি মেইনটেন্যান্স করলেন যাতে কখনো নেগেটিভ না হয়। আপনার আ আ যেই একটা ক্রেডিট কার্ডের জন্য আপনি এপ্লাই করলেন, লোকাল ব্যাংক আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেন তাদের সাথে পরামর্শ করে আপনি ক্রেডিট অ্যাকাউন্ট আপনি ১ টা ২ টা ক্রেডিট কার্ড ওপেন করলেন। আপনার আ যেই আ যে ইউটিলিটি বিল গুলা থাকে ওগুলা আপনি অন টাইমে আপনি পে করতে হবে। আপনার যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন আপনাকে চিন্তা করতে হবে যাতে করে অতিরিক্ত ব্যালেন্স না থাকে। 1/3 এর বেশি যাতে না হয়। আপনার যদি মান্থলি অন টাইম এ পেমেন্ট দেওয়ার আপনি চা আ ব্যালেন্সটা যাতে না থাকে। আপনার এই ক্রেডিট বিল গুলা আপনার বেসিক জিনিসগুলা আপনাকে আ আ মেইনটেইন করা। অতিরিক্ত ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন না করা। আপনার আ আ সেদিক থেকে মনোযোগ দেওয়া। এরপরে হবে আপনার চাকরির ক্ষেত্রে আপনাকে একটা স্টেবল একটা স্থায়ী একটা আ জবের দিকে আপনাকে ফোকাস করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আমরা দেখি যারা নতুন আসে দেখা যায় যে এখানে আজকে কয়দিন ৬ মাস করলো আবার আরেকটা জবে চলে গেল। আপনার জবের যেই সিকোয়েন্স আপনি হয়তোবা শুরু করলেন হয়তোবা রেস্টুরেন্টের কিচেনে। আপনার যে এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্সটাকে আপনি বাদ দিয়ে আপনার ভালো লাগলো না। আপনি চলে গেলেন হয়তোবা ড্রাইভিং পেশায়। অথবা আপনি ড্রাইভিং পেশা শুরু করলেন। ড্রাইভিং পেশা থেকে আপনি চলে আসলেন কোন কাস্টমার সার্ভিস পেশায় অথবা কোন ম্যানুফ্যাকচারিং কোন জবে। আমি মনে করি সেভাবে না করে আপনার জবটা যাতে সিকোয়েন্স থাকে এবং সিমিলার জব এখন স্টেবল একটা স্থায়ী একটা জবে এবং জবটা যাতে আপনি খুব ঘন, ঘন চেঞ্জ না করা। আপনি যদি ঘন, ঘন চেঞ্জ করেন তাহলে আপনার কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার দেরি হয়ে যাবে। আপনার কারণ তারা ২ বছরের জব রেকর্ড আপনার যখন দেখবে, তো সেখানে যদি আপনার ভ্যারাইটিস থাকে আপনার সেক্ষেত্রে আপনার লোন দিতে আপনাকে কিন্তু অনেক ধরনের সেখানে তারা তারা আবার চিন্তা করবে। কারণ আপনার জবের 2 ইয়ার্স এর সিকোয়েন্স থাকতে হবে। আমার কথা হলো যে আপনি যেই জবে থাকেন না কেন, যেই ক্যারিয়ারে থাকেন না কেন, আপনার ক্যারিয়ারটা যাতে আপনার আ এট লিস্ট আপনি বাড়ি কেনা পর্যন্ত যাতে করে একটা সিকোয়েন্স থাকে, সিমিলার জব থাকে। আর আপনার যেই জবে আপনি যে ক্যারিয়ার থাকে না কেন, আপনি সেই জবটাকে আপনি চিন্তা করবেন যাতে করে আপনি স্কিলটা ডেভেলপ করার জন্য আপনি যে পেশায় থাকেন আপনি ট্রেনিং নেওয়া, সার্টিফিকেশন নেওয়া। এতে করে আপনার জবের ইনকাম বাড়বে। পাশাপাশি আ আপনার আ আ হয়তোবা নতুন যারা আসবেন আপনাদের অবশ্যই হয়তো বাড়ি কেনার পরিকল্পনা যদি নেন আপনাকে পাশাপাশি হয়তোবা পার্ট টাইম আরেকটা জব করতে পারেন যাতে করে আপনি ডাউন পেমেন্ট আপনার সেভিং আপনি বাড়াতে পারেন। আপনার এক্সপেন্সটাকে ডেইলি লাইফটাকে আপনি এমনভাবে মেইনটেইন করবেন যাতে করে আপনার অতিরিক্ত ডেট না হয়। আমি হয়তো মাসে এখন $৩,০০০ ইনকাম করতেছি। দেখা গেল যে আমার সেভিংসটা থাকতেছে না। আমি যেটা আমার প্রয়োজন নাই আমি সেটাই কিনতেছি। আমি এখন নতুন আসার পরেই যদি আমি একটা
$1500 দিয়ে একটা iPhone কিনলাম যেটা আমি হয়তোবা আমি আমার এনজয় এর জন্য, বিলাসিতার জন্য। আমি সেটা নাই করলাম। সেটা আমার যখন সময় হবে আমি তখন করব। এটা বলার উদ্দেশ্য হলো আপনার ডেইলি এক্সপেন্স টাকে আপনি একটা আপনার প্ল্যানিং থাকতে হবে। এক্সপেন্স কমাতে হবে। আপনার আম আম ক্রেডিট রিপোর্টটাকে যে ক্রেডিট হিস্ট্রিটাকে বিল্ড করতে হবে। আপনার যে যা যে বিষয়গুলা সেটা হলো যে আপনার জবের যে সিকোয়েন্স, জবের স্টেবিলিটি, আপনার যেই ট্যাক্স আপনার ইয়ারলি যে ট্যাক্স রিটার্ন সেটা আপনি যাতে সঠিক সময়ে এবং প্রপার ওয়ে আপনি সাবমিট করেন। আপনার আম আ এই ২ বছর যদি আপনি সেভিং করতে পারেন, আপনার ক্লোজিং এর যেই ফান্ড সেটা আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি শর্ট টাইম এর ভিতরেই আপনি আ বাড়ি কেনার আপনার আ যে পরিকল্পনা সেটা অতি সহজে আপনার পূরণ হবে। এরপরে আমরা যারা নতুন আসি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ইনফরমেশন এর গ্যাপ থাকে। আপনি হয়তো মনে করেন যে আপনি এখন $200,000 বাড়ি কিনতে গেলে হয়তো $50,000 $60,000 প্রয়োজন। আমি মনে করি সেটা লাগবে না। আপনি যদি আপনার জবটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসেন এবং জবের যদি সিকোয়েন্স থাকে, আপনি ২ বছরের ইনকাম যদি থাকে, আপনার ট্যাক্স রিটার্ন যদি এনাফ ট্যাক্স রিটার্ন ফাইল করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি লোয়ার ডাউন পেমেন্ট লাইক এর চেয়ে 3.5% এও আপনি বাড়ি কিনতে পারবেন।